Al Huda Academy, Islamic Learning and Researching Institute. সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আলম ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন জি? এই তো আলহামদুলিল্লাহ। আপনাদের দেখে মনে হয় শীত নাই বললে মনে হয় চলে। শীত নেই, শুধু বাইরে আমাদের একটু দিকে ঠান্ডা লাগে। মোটামুটি ভালোই শীত। হ্যাঁ, না, গ্রামের দিকে ঠান্ডা অনেক, এই বোম্বে ঠান্ডা কম। তাই রাত্রের দিকে ঠান্ডা লাগে আর বাইরে গেলে হাওয়া বাইরে ঠান্ডা লাগে একটু। তাছাড়া এমনি তো ফ্যান চলছে। আমাদের এদিকে শহর লেভেল আছে, মোটামুটি গ্রামে মনে হয় একটু বেশি। গ্রামের ঠান্ডা বেশি। আমাদের গ্রামে ফোন করেছিলাম, ঠান্ডা কম, হুম। বোম্বে ঠান্ডা কম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসমা মাহমুদ ভাই কেমন আছেন? জি সব আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আব্দুর রহমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। একটা টুপি পরে আসলে আরো সুন্দর লাগতো। আমরা মক্তবে যেরকম সেরকম ভাবে একটু খেয়াল রাখবো সেরকম ইনশাল্লাহ। ভাবে তো মিস করি না আর কি। যেমন কোরআন ক্লাস না, একটা ক্লাস যেমন মক্তবে আমরা বা মাদ্রাসাতে যেরকম ছোটবেলায় মক্তবে, ওরকম আমরা সেম ওরকম ভাবে কোরআন সম্মান রক্ষার্থে ওই জিনিসগুলো ফলো করবো। আব্দুর রহমান ভাই তো গতকাল গেছিলেন ক্লাসে মনে হয়। জি স্যার, ছিলাম। আজকে দেখার সুযোগ হয়েছিল ক্লাস, মানে চর্চা করার। জি জি, ইনশাল্লাহ। একটু চর্চা করবো ইনশাল্লাহ, চর্চা না করলে হবে একটা না। কিছুটা টাইম, দু একদিন গ্যাপ গেছে, ওই গ্যাপটা যেন উঠে যায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে, এটা কোনো হবে না। তো কাজের ব্যস্ততার কারণে সেরকম ভাবে টাইম দিতে পারছি, তবে কিছুটা টাইম আহ, দিয়েছিলাম। আসলে ভাবে কিছুটা টাইম দিতে গেলেই পূরণ করে দেবো। আব্দুর রহমান ভাইয়ের যে ঘাটতিটা ছিল গতকালকের আগের ক্লাসে, ওই পড়াটা হয়েছে শোনা, চাইলে শুনাইতে পারেন। জি, শোনাতে পারি। জি তাহলে যাচ্ছি। জি, আছেন। তো আব্দুর রহমান ভাই, জি, ওস্তাদ আমার বলছিলাম উপরের ওই লাইনটা শোনা যাবে? উপরের লাইনটা। জি ইনশাল্লাহ। জি। খ
হা বা ইয়া হা বা সা আবার এটা আবার বলি, বার পরে সিন একটু সুন্দর উচ্চারণ হবে। দাল শিন, সিন সিন দাল র তা ব সিন আমাদের রহমান ভাই, আপনার ওখানে কি হেডফোন আছে? জি আছে। এক সময় শব্দ খুব কম শোনা যায়, একটু আহ, আমরা যেন শুনতে পাই এরকম ভাবে বলবেন। আওয়াজ তাহলে আওয়াজ ক্লিয়ার যাচ্ছে না তাহলে? আওয়াজ খুব কম কম হচ্ছে, আমরা স্পষ্ট বুঝতে পারতেছি না। শেষের দুইটা আবার একটু শুনলে ভালো হয়, শেষের হরফ দুইটা। র জি, মাশাল্লাহ। সিন সিন হচ্ছে সিটি আওয়াজ হবে। সিন জি, সিন। জি, মাশাল্লাহ। আওয়াজ ক্লিয়ার যাচ্ছে ওস্তাদ? জি, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। কয় লাইনটা পড়ি? না, আমাদের ক্লাসের সময় গেছে, তো আমরা এখন মূল ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ। 9 বেজে গেছে। যে আজকে উপস্থিতি খুবই কম দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। হৃদয় হাসান ভাই কেমন আছেন? হৃদয় হাসান ভাই শুনতে পাচ্ছেন? নূর আলম ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমরা একটু খেয়াল রাখবো, রেকর্ড ক্লাস একটু শুনবো। এই ক্লাস শুনলে আমরা কিছু কিছু দু একজনের থেকে আউট শব্দ আসে, যার কারণে ভিডিওগুলো অনেক অনেক ত্রুটি মনে হয়। আমরা একটু ভিডিও আমরা প্রতিজনে একবার করে দেখার চেষ্টা করব, যারা ভিডিও দেখি নাই। আগের ক্লাসগুলো আমাদের ক্লিয়ার ছিল, কিন্তু এখন ভিডিওগুলো ক্লিয়ার হচ্ছে না, আউট শব্দ আসতেছে। একটু খেয়াল রাখবো ভাই, যার থেকে শব্দ আসে মিনিটে রাখবো, বিশেষ করে আসমা আহমদ ভাই। যে আমরা মূল পড়ায় চলে যাচ্ছি ইনশাল্লাহ। তার আগে আমরা 3 নম্বর ক্লাসটা দেখে আসতেছি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب زدني علما.
ربي اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم. আলম ভাই পড়াটা একটু শোনাই আলম ভাই যে লাইনটা আমরা পড়লাম দরুদ শেষে আমরা যে লাইনটা পড়লাম মার্ক করা আছে ওইটা দরুদ শরীফ না যে দুরুশের মধ্যে তো পড়তেছিলাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আমরা ওখানে পড়তেছিলাম না আমরা পড়তেছিলাম কামা সাল্লাইতা আলা ইব্রাহিম কামা সাল্লাইতা আলা ইব্রাহিম জি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد জি আমাদের আজকে কয় নাম্বার ক্লাস 9 নাম্বার ক্লাস আমরা 8 নাম্বার ক্লাস শেষ করেছিলাম 9 নাম্বার ক্লাসে আছে যুক্ত বর্ণ শিক্ষা লেভেল 1 যুক্ত বর্ণ শিক্ষা লেভেল 2 যুক্ত বর্ণ শিক্ষা লেভেল 3 তার আগে আমরা 8 নম্বর ক্লাসটি একটু দেখে আসব যাতে আমাদের এগুলো পড়তে সুবিধা হয় 8 নম্বর ক্লাস যাদের হবে যারা পারবো তারাই 9 নম্বর ক্লাস পারবো 8 নম্বর ক্লাস যাদের কাঁচা থেকে যাবে তারা 9 নম্বর ক্লাস আমরা পারবো না আলম ভাই জি প্রথম লাইনটা একটু শোনাই প্রথম লাইন খ ফা বা উচ্চারণের দিকে খেয়াল রাখবো আলম ভাই হ্যাঁ উচ্চারণের দিকে একটু খেয়াল রাখবো আর বাকিরা সবাই খেয়াল করবো যে কোথাও ত্রুটি হয় কিনা আমি আবার জিজ্ঞেস করব জি আলম ভাই ঠিক আছে শিন দাল র তা জ শিন জি শিনের পরে প্রথম লাইন হলো আর বলবো তা তা ত শিন জা আলম ভাই কোন জায়গায় পড়তেছেন প্রথম লাইন পড়লাম তো
এই যে যেটা মার্ক করা আছে এটা কি? এটা দাল। জি, আচ্ছা এটা এখানে ঠিক আছে। হৃদয় হাসান ভাই শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। আলম ভাইয়ের কোনো ত্রুটি আছে? ত্রুটি জিম, প্রথমে যে জিম বলছিল ওটাতে একটুখানি শক্ত হয় নাই। একটু জিম নেই শক্ত তো? হবে, জি। যা জিম কিভাবে হবে একটু শোনালে ভালো হয়। জিম ওপর লাইনে জিম কোথায় আছে জি? জি একেবারে প্রথমে। হ্যাঁ, প্রথমে তো খ আছে। খ খ খ সরি সরি। সরি সরি, খয়ে হয় নাই। আচ্ছা আলম ভাই, হ্যাঁ, জি আপনারা ঠিক আছে, সঠিক আছে, জি ইনশাল্লাহ। এরপরে নুর আলম ভাই, যে এই লাইনটা বলি, নুর আলম ভাই। তা থা থদ থা। আগেটা কি হলো? আবার কোনটা উস্তাদ জি? আবার শুরু থেকে বলি, তা থেকে। তা শোনা যায় উস্তাদ জি? জি জি শোনা যাচ্ছে, জি, ঠিক আছে, তা ঠিক আছে, পরবর্তীতে সামনে বলি। তা উস্তাদ জি সা জি, থদ সার পরে এটা, থদ ও, এটা হচ্ছে ত। থ। জি উস্তাদ জি। অ। ত জি তারপরে সামনে। থা আর এটা শক্ত হবে না নরম হবে আলম ভাই? শাক। জি শাক পা নরম হবে, নরম। পা জি একটু নরম করে বলি নুর আলম ভাই। জীবনটা সা। নুর আলম ভাই শুনতে পাচ্ছেন? নুর আলম ভাই উস্তাদ জি শোনা যায় না? এখন বলেন, আমরা এত সময় শুনতে পাইনি আপনার পড়া। থা জি জি থা জি সা জি সার পরে তারপরে আছে আপনার মিম। আর একটু সুন্দর হবে। মিম জিম। মিম। জি জি উস্তাদ জি। জি তারপরে থদ জি এটা আবার আবার একটু মোটা হবে। ওটা দদ বদে। থদ জি মিম শোনা যায় উস্তাদ জি? উস্তাদ জি জি আলম ভাই শুনতে পাচ্ছি, ঠিক তারপরে আছে। সিম জি হা জি জিম। জি এটা আইন। জি আলম ভাই, জি ওস্তাদ জি। নুর আলম ভাইয়ের কোনো ত্রুটি আছে পড়ায়? ওস্তাদ জি, জিমটার উচ্চারণে আর একটু ইয়ে হবে, টান হবে মনে হয়। জি জি ভাই,
আর আলম ভাই যে আমাদের যেগুলি সিটি হরফ কয়টি? নুর আলম ভাই, সিটি আওয়াজ হবে কয়টি হরফে? কি হবে কি কি? ওস্তাদ জি মনে নাই। কে বলতে পারবে সিটি আওয়াজ হবে কোন কোন হরফে? সদ সিন ঝা বা ঝা সিন সদ, জি এভাবে বললে সুবিধা হয়। সদ সিন ঝা। আমরা একটু ক্লাসগুলো একটু দেখে আসবো। যারা প্রিন্ট করে নিছে তাদের হচ্ছে সবচেয়ে সুবিধা, যারা প্রিন্ট করে নি কমপক্ষে যেহেতু মোবাইলে পিডিএফ আছে আমরা একটু দেখে নেবো ইনশাল্লাহ। জি ইমরান ভাই, জি ওস্তাদ জি। জি পরের লাইন শোনাই। হা, জি খ, খ, জি সিন, জি হা, সিন, শিন, সদ, নুন, শিন, কফ, সদ, সাদে। সাদ। জি শরীফ স্যার, জি হুজুর, আমাদের ইমরান ভাই পড়াশোনার কোথাও ত্রুটি আছে? হাতে একটু ত্রুটি আছে হুজুর। হা যে হা আর কোথাও ত্রুটি আছে না? আচ্ছা এটা ঠিক করিনি, তাহলে আমাদের একটু শুনান কিভাবে হবে। হা জি ইমরান ভাই শোনাই। হা, না এটা এখনো হলো হয়নি। আগে বাতাস বের হবে, আমার দিক দিকে একটু খেয়াল করি। হা, আহ, হা, যে আস্তে আস্তে উঠে যাবে ইনশাল্লাহ চেষ্টা থাকলে। শরীফ স্যার আর কোথাও ত্রুটি আছে ছিল? আর ওই সদের ওই জায়গায় একটু সিটি আওয়াজ একটু করলে একটু বেশি হলে ভালো হতো। যে আর আর কেউ বলতে পারবো কোথাও ত্রুটি আছে কিনা? যে আমি বলে দিচ্ছি, ইমরান ভাই এই যে সিন, দুইটা সিন আছে এখানে, এই যে একটা সিন, এই যে একটা সিন। সিনে হচ্ছে সদ সিন ঝা, এই সিটি আওয়াজ একটু কম হয়েছে। এই সিনে, এই সিনে মোটামুটি সুন্দর হয়েছে, সিনটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর উচ্চারণ হয়েছে। সেই তুলনায় সিন দুইটা একটু কম হয়ে গেছে, আমরা একটু খেয়াল রাখবো। সিন। তিন, হৃদয় হাসান ভাই, জি জি ওস্তাদ। জি পরের লাইন শুরু করি ইনশাল্লাহ। লাম, জি সদ, দদ, জি দদ, জি আইন, আইন, গইন, জি গইন, জি মিম, জি গইন, জি ফা, জি কাফ। জি মাশাআল্লাহ। ইমরান, হৃদয় হাসান ভাই কোনো ত্রুটি আছে? সবাই বলতে পারি। না হুজুর সুন্দর হয়েছে। জি ইমরান, হৃদয় হাসান ভাই সুন্দর উচ্চারণ হয়েছে। হৃদয় হাসান ভাই আহ বাহিরে আলাদা সময় দেন বোঝা গেছে, যার কারণে পড়াটা অনেক সুন্দর হয়েছে। যেভাবে উচ্চারণ গুলো আমি করছি তা অনেকটা চলে আসছে। আহ মনোযোগ ভালো ছিল ইমরান ভাইয়ের, এই হৃদয় হাসান ভাই। আমরা একটু খেয়াল করবো এই যে হৃদয় হাসান ভাই কিন্তু আপনাদের সাথে একসাথেই, ইমরান ভাই তো আগে পড়ে আসেনি। এই হৃদয় হাসান ভাই আর কি, একটু সময় দেবো। হৃদয় হাসান ভাই বাড়তি সময় দেন মনে হয়, আউট জি টাইম। ওস্তাদ, সকালে দেখছিলাম। জি অল্প 5 মিনিট 5-10 মিনিট দেখলে হয়ে যাবে, এগুলো তো তো কঠিন কিছু না। কে পড়া তো উচ্চারণ তো ক্লাসে আদায় হয়ে যায়, তারপরে একটু দেখলে অনেক সুন্দর হয়। একটু খেয়াল রাখবো যে ওস্তাদ কিভাবে উচ্চারণ করছিল, ওইভাবে একটু করার চেষ্টা করবো। আর যদি মনে না পড়ে সেক্ষেত্রে রেকর্ড ক্লাস দেখে নেবো আমরা। জি আপনারা যদি সুন্দর উচ্চারণ করেন আপনাদের নিয়ে হবে তাড়াতাড়ি আগাইতে পারবো। আর এখন যদি একটু কাঁচা কাঁচা থেকে যায় পরবর্তীতে অনেক কষ্ট হবে, তখন চেষ্টা করলেও হবে না।
জি আব্দুর রহমান ভাই, জি শুনাই। জি জি আমরা আব্দুর রহমান ভাই, আমরা আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আওয়াজ যাচ্ছে না ক্লিয়ার? জি, আওয়াজ খুব কম আসতেছে। উনি দূর থেকে বলছে মা- তখন কম আসছে, কাছে থেকে বলতে হবে। একটু কাছ থেকে বলে বা মাইক্রোফোন থাকলে হেডফোনের যে মাইক্রোফোন আছে ওটা একটু কাছে নিয়ে বলি। জি ওস্তাদ দেখেন। জি ফাম জি মাশাআল্লাহ, সুন্দর আওয়াজ আসছে এবার। জি কফ জি কাম জি জাল কফ কাম লাম মিম মিম জি নুন বা জি নুন জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কোনো ত্রুটি আছে আব্দুর রহমান ভাই? সবাই বলতে পারি। হুজুর ঠিক আছে? জি মাশাআল্লাহ। মাহমুদ ভাই, জি ওস্তাদ। জি আনমিউট করে ঠিক আছে, এবার শেষের লাইন শুনালে ভালো হয়। একটু শক্ত হবে। মাহমুদ ভাই, মাহমুদ ভাই শোনা যাচ্ছে? যাচ্ছে ওস্তাদ। জি, শক্ত হরফ কয়টি? শক্তর তিনটি। কি কি? জিম ইয়া আর ওটা ওটা ভুলে গেছে ওটা। শিন, মিম, শিন, ইয়া। শিন শিন শিন। জি ওস্তাদ। তার মধ্যে এই যে ইয়া একটা আসছে, ইয়াটা শক্ত হবে। জি ইয়া। ইয়াং জি ইয়াং আং জাল জাল র ঝা যাতে সিটাস মাহমুদ ভাই। ঝা ঝা তা লাম নরম হবে না, শক্ত হবে না, সিটি হবে? সিটি হবে স্যার। সিটি হবে। সিটি হরফ কি কি? নরম নরম হবে সিটি তিনটি, তার মধ্যে এটা ওস্তাদ এটা সিটি আসবে না, ভুলে বলেছিলাম। তাহলে এটা কি এটা হবে? একটু নরম হবে। জি নরম 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 হরফ কয়টি? নরম হবে তিনটি। কি কি? জাল জাল সা আর জ জাল সা। জাল সা। জি জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আমরা আজকে আমাদের মূল ক্লাসে চলে যাব, 9 নম্বর ক্লাসে। এইটা 8 নম্বর ক্লাস, এত সময় দেওয়ার কথা ছিল না, তারপর দিলাম একটু যাতে আমাদের সামনের ক্লাসগুলি সহজ হয়। আমরা একটু দেখে আসবো কম হইলেও। 9 নম্বর ক্লাস আছে, প্রথম আছে যুক্তবর্ণ লেভেল 1। আমরা যুক্তবর্ণ লেভেল 1 এখন পড়বো ইনশাল্লাহ। কোনো লজ্জা পাবো না, আমরা বলবো, আমরা যেহেতু পিছনে পড়ে আসছি এগুলো সবাই পারবো ইনশাল্লাহ। জি আলম ভাই, জি এই যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে প্রতিটা এখানে 2টা করে হরফ আছে। এখানে প্রথম ঘরে কোন কোন হরফ আছে? এখানে প্রথম হরফ আছে বা জিম। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখানে এখানে যে উচ্চারণ এই হরফগুলো আছে একটু পেঁচানো আছে। আমরা স্বাভাবিকভাবে যে যুক্ত বর্ণ গুলো পড়ছিলাম তার থেকে একটু অন্যরকম ভাবে থাকবে, যেরকম কাটা হরফ
লাগা হরফ ছিল তার থেকে একটু অন্যরকম থাকবে কোনো কোনো সময়, যেমন এই যে বা, আমাদের বা কিন্তু এমন ছিল না, এগুলো আমাদের নুক্তা দেখে বুঝতে হবে। জি, বা জিম, ঠিক, মা জি, সুন্দর হয়েছে। জি, আব্দুর রহমান ভাই, পরের হরফ দুইটা কি হবে? জিম বা জি, মাশাআল্লাহ। হৃদয় হাসান ভাই, ফা সাদ হাতে একটু বাতাস বের হবে। ফা, ফা সাদ জি, আসমাহমুদ ভাই, জি, তারপরেরটা। জি, মাশাআল্লাহ। নূর আলম ভাই, জি জি, আপ সিন কাপ, শিন, সিন জি, মাশাআল্লাহ। ইমরান ভাই, জি উস্তাদ। জি, এটা কি হবে? শিন কাপ। জি, মাশাআল্লাহ। পবন ভাই, পবন ভাই মিউটে আছেন, আনমিউট হই, আনমিউট হয়ে ক্যামেরা অন করি। শরীফ স্যার বলি এটা। হুজুর, দ্বিতীয় লাইন না ওই এই যুক্ত যে বর্ণে এই যে শেষে ওই যে মার্ক করা আছে। মার্ক করা ওইটা বলবো? জি, জি, আচ্ছা, আইন লাম, একটু সুন্দর করে উচ্চারণ করি। আইন লাম। জি, মাশাআল্লাহ। জারিফ ইকবাল ভাই, আচ্ছা, জারিফ ইকবাল মাত্রই আসছেন, একটু পরে আসতেছি। জি, হৃদয় হাসান ভাই, র লাম আবার বলি। র লাম এটা দাল না, এটা হচ্ছে লাম। লামই বলছি উস্তাদ। আচ্ছা, লাম এটা স্বাভাবিক ভাবে হবে, নরম হবে না। যেমন ভ, লাম, র লাম না, এটা নরম হয়ে যাচ্ছে। হৃদয় হাসান ভাই, একটু স্বাভাবিক ভাবে বলি। লাম। লাম জি, আমরা যে জিহ্বা যদি উপরে দাঁতের সাথে লাগাই তাহলে নরম হবে, কিন্তু এটা নরম হবে না, লাম স্বাভাবিক হবে। ভ, লাম। র লাম লামের সময় একটু জ্বর সময় নরম করব, তারপরে হচ্ছে আমরা শ্বাস ফেলে দিব, পরে আবার নতুন করে শ্বাস নেব, তখন স্বাভাবিক ভাবে বলবো লা, যেমন র, শেষ করে ফেলবো, তারপরে বলবো লাম। র লাম জালের মতো শোনা যাচ্ছে। লাম। লাম জি, এবার 50% আসছে, আরো চলে আসবে, আবার বলি। লাম জি, মাশাল্লাহ। ইমরান ভাই, জি উস্তাদ। হৃদয় হাসান ভাই যেটা উচ্চারণ করলে এটা একটু শোনাই। জ লাম। জি, হৃদয় হাসান ভাই শুনতে পাচ্ছেন? জি উস্তাদ। স্বাভাবিক ভাবে হয়েছে না? এরকম স্বাভাবিক ভাবে বলবো ইনশাল্লাহ। জি, সামনে যাচ্ছি। ইমরান ভাই, সামনেরটা বলি। লাম জ। জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আসমা মাহমুদ ভাই, জি, পরেরটা। লাম আইন জি, মাশাল্লাহ। আইনটা একটু মোটা হবে। লাম, আই। একটু ব্যস্ত হয়ে যাবো। জি, মাশাল্লাহ। এরপর আছে জারভিক ভাই, মিউটে আছেন এবং ক্যামেরা অফ আছে, সামনে আসতে হবে।
জি নুর আলম ভাই, জি পরেরটা বলি। বা গইন গয়েনটা একটু মোটা হবে। গইন জি মাশাল্লাহ। আলম ভাই, জি জি পরবর্তী তিনটা বলি। গহিন বা জি কাফ কফ কফ কাফ। জি ইমরান ভাই, পরের তিনটা বলি, পরের চারটা। সিন, হা, হা, সিন, আবার বলি, প্রথমটা আবার বলি ইমরান ভাই, আমরা ক্লিয়ার শুনতে পাইনি। সিন, হা, সিটি হবে, সিটি। সিন, হা, হা, সিন, কফ, র, সিন, জা, সিন ঝা সিন, জা, বালিশ কই? টাটা লাগবে। দাও। জি শরীফ স্যার, জি হুজুর। জি নিচের লাইনটা শোনাই। তা দদ দদ তা হ্যাঁ খ জিম খ জিম জি ইয়া হা হা ইয়া মিম নুন নুন মিম শেষেরটা আবার। জি জি ঠিক আছে, আবার সামনে বলি। এটা এটা কি শরীফ এটা স্যার? তো হচ্ছে নুন মিম, তারপরে তারপর হচ্ছে খ জিম। জি মাশাআল্লাহ, ঠিক আছে। নূর আলম ভাই, জি আচ্ছা আমরা শিখলাম হচ্ছে যুক্ত লেভেল, যুক্ত শিক্ষা লেভেল 1, এরপরে শিখবো আমরা যুক্ত লেভেল শিক্ষা 2, এরপর আছে 3। আমরা এত সময় শিখছিলাম সেটা হচ্ছে 2 হরফের, এখন আমরা শিখবো 3 হরফের। জি নূর আলম ভাই, প্রথম লাইনটা বলি। তো লাম জি বা 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 জি কফ জি তা লাম জি সদ কাপ সদ, তারপরে কি? আচ্ছা পবন ভাই শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, আমি তো অফিসে আছি, ভিডিও কলে আসতে পারতেছি না। আচ্ছা জি বলা ওস্তাদ, যাবে? জি ওস্তাদ বলা যাবে। এই যে আমাদের নূর আলম ভাই বললেন সদে, এইটা কি হবে? সদের পরে কি হরফ আছে? সদের পরে হচ্ছে আইন।
না, মানে সদের পরে এটা এটা কি বলতে পারবো? সদের পরে কি আছে? মিম আছে মিম জি, সদের পরে মিম, এরপরে দাল। মিম আছে মিম সদ, মিম, দাল। জি, মাশাআল্লাহ। জি, জি। নূর আলম ভাই সামনে বলি। পরের ডাক স্যার বলবো? জি 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 জি, নূর আলম ভাই। ওটা জিম, জি, ওয়াও, আহ, তারপরে হা, হা, ইমরান ভাই, উস্তাদ নূর আলম ভাইয়ের পড়া ঠিক আছে? এটা তো উস্তাদ জিম মিম র হবে নাকি উস্তাদ? জিম, হা। কনফিউজ। জিম হা জিম র। হা র জি, নূর আলম ভাই, আপনি কিন্তু জিম এই যে হা জিম র। হাটার এখানে আইন বলছিলেন, এটা না কোনোভাবে মানলাম, কিন্তু এই যে র কে যে ঝা বলছিলেন, এখানে কিন্তু নক্তা নাই। খেয়াল রাখতে হবে নক্তা কোথায় আছে না আছে। নক্তা জিম থাকলে ঝা, হা না র। থাকলে র। জি, নূর আলম ভাই আবার বলি। জিম, জিম, হা, জ, র। জ, জি, মাশাআল্লাহ। সামনে। কফ, লাম, মিম, জি, সিন, 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 হা, মিম। হা, মিম, জি, পরেরটা। নুন, 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 নূর আলম ভাই। আইন, জি জি, তারপরে নুন আইন তা। তা, নুন, আইন, মিম আছে। নুন, মিম আছে, আইন, মিম, তা। চারটা নুন তো আছে। আইন মিম। নুন আইন মিম তা। জি, মাশাআল্লাহ। হৃদয় হাসান ভাই, হৃদয় হাসান ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, হৃদয় হাসান, আচ্ছা মিউটে আছেন। হৃদয় হাসান ভাই আনমিউট করে বললে আমরা শুনতে পাবো। আসমা মাহমুদ ভাই, জি ওস্তাদ জি, এই মাঝের লাইনটা শোনাই। তা জিম দাল জি, আইন তা আবার তাল আইন, আইনের পরে কি? আ- আইন কফ দাল জি, জিম বা র জি, নুন আইন তা জি, সিন ফা আইন জি, হা দদ জি, জিম আইন লাম মিম জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জারিফ ইকবাল ভাই, আপনি শুরু থেকে যখন থেকে আসছেন তখন থেকে মিউটে আছেন এবং ক্যামেরার বাইরে আছেন। সমস্যা থাকলে মিউট আনমিউট করে অল্প বলি যে সমস্যা আছে। ওস্তাদ আমার জ্বরের কারণে আর কি বারবার নাকটা চলতেছে। বুঝতে পারিনি। ওস্তাদ আমার জ্বরের কারণে বারবার আমাকে ওয়াশরুম যাইতে হইতেছে। আপনারা কি বুঝতে পারছেন? না ওস্তাদ বোঝা যাচ্ছে না কথা বোঝা যাচ্ছে না জারিফ ইকবাল ভাই? আচ্ছা, যাই হোক, সমস্যা হতো বা। আচ্ছা, তাহলে সমস্যা থাকলে ক্লাস শুনতে থাকেন। জি, আলম ভাই,
বলি শেষের লাইনটা শুনাই। ضاد কাফ মিম শিন জিম দাল ফা ফা শাদ লাম তা লাম আইন লাম কাফ তা কফ লাম তা আইন লাম কফ কফ না, কাপ হবে, কাপ। কি বলছে? আইন লাম কফ তা ইয়া ফা আইন লাম कहाँ गया? হুজুরের মনে হয় নেটের সমস্যা। हो सकता। জি, শোনা যাচ্ছে? হ্যাঁ হুজুর, এখন শোনা যাচ্ছে। জি, ইনশাল্লাহ। জি, শরীফ স্যার, আমরা ক্লাস 3য় লেভেলের প্রথম লাইন বলি। জি। ইয়া নুন কফ লাম বা তা মিম লাম কাফ জি, বা নুন আইন মিম তা ইয়া তা কাফ মিম ইয়া ফা কফ হা ওয়াও আলিফ জি, ইয়া সিন তা গইন ফা র। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, পরের লাইন কে বলবো? যে কোনো একজন শোনাইতে পারি ইনশাল্লাহ। উস্তাদ আমি বলি। জি, বা ত শিন আলম ভাই। তা। জি, আর একটু জোরে, আমরা আওয়াজ কম পাচ্ছি, স্পিকার একটু কাছে গিয়ে বললে ভালো হয় ভাই, কাছে আনলে। বা ত শিন তা জি, মিম বা নুন কাফ। উস্তাদ মিম, তারপরে এটা কি হবে? এটা কাফের মিম পরে? পরে আলিফ। হ্যাঁ, কাফ মিম, জি, তারপর ইয়া বা নুন কাফ লাম আইন। লামের পরে কি আইন হবে? জি, জি, ঠিক আছে। লাম আইন লাম কাফ মিম জি, ত লাম কফ
তা র আলিফ র না, এটা ওয়াও আলিফ। ওয়াও আলিফ জি। ইয়া নুন কাফ উস্তাদ কাফের মিম, পরে মিম আলিফ। এটাও মিম। এই যে আমরা মিম। আগে একটা পড়ছিলাম মিম, এই যেটা পড়ছিলাম জি। মিম, এটাও মিম। জি জি। তাহলে ইয়া নুন কাফ মিম আলিফ আছে শেষে। যে ইয়া নুন কাফ মিম আলিফ নাকি? জি, মাশাআল্লাহ। জি, পরের লাইন কি বলবো? শুনাতে পারি? ওস্তাদ ওনার বাটা ছুটে গেছে তো ওখানে একটা বা আছে দাদা, জি, প্রথমে বা পরে ইয়া আছে, হ্যাঁ। বাটা ছুটে গেছে ওনার। জি জি, জি জি। বা ইয়া নুন কাফ মিম আলিফ। মিম আলিফ। জি, পরের লাইন কে বলবো? আমি বলি আলম। তারপর আপনার এই জায়গাটা ছুটে গেছে, ডবল ইয়া আছে। ডবল ইয়া না, প্রথম বা পরে ইয়া পরে নুন। এটা বাংলায় দুটো ইয়া আমি বলেছি, দুটো চারটে নকশা আছে। চারটা না, তিনটা নোক্তা আছে। বা ইয়া নুন দাগের জন্য দেখো, কাফ মিম আলিফ। ওটা না আব্দুর রহমান ভাই কি নিচে তিনটা নোক্তা দেখতে পাচ্ছেন নাকি দুইটা? হ্যাঁ, তিনটা নুক্তা বা ইয়ে আছে। বা ইয়া, জি ঠিক ওটা আছে। না, ওটা না ওস্তাদ, প্রথমকার দেখেন 2 নম্বর 3 নম্বরটা। 3 নাম্বারটা, জি, প্রথমে এখানে দুইটা ইয়া। আর দুটো এমনই একটা বলেছে। আহ, আর তাহলে দুইটা ইয়া হবে। আচ্ছা, পরবর্তী লাইন কি বলবো? জি, শরীফ স্যার বলতে পারি চাইলে। হুজুর আমি পড়বো? জি। আচ্ছা পড়ছি। জি, বলি। কফ মিম ত কোনটা? র ইয়া। শরীফ স্যার, জি এই যে এইটা যেটা মার্ক করা আছে। মার্ক করা আছে। নুন জিম, 4 নম্বর লাইন, 3 নম্বর লাইন। 3 নম্বর লাইন এতে প্রথম থেকে পড়বো হুজুর? জি জি। লাম লাম মিম তা কফ ইয়া নুন লাম লাম আইন লাম মিম ইয়া নুন মিম সিন তা বা শিন র তা। জি, করেক্ট। মিম খ তা লাম হা। আবার বলি, আবার বলি প্রথম থেকে। হুজুর ওইটা মিমের মতো মনে হচ্ছে। না, মিম না, প্রথমে মিম, প্রথমে মিম, তারপরে খ, তারপরে তা, তারপরে লাম। যে হুজুর তাহলে তো আমি প্রথমে মিম বলছি তো। ওটা ঠিক আছে, মিম। মাঝখানে মাঝে একটু ত্রুটি হয়েছিল। হ্যাঁ আচ্ছা আমি পড়ছি, আবার পড়ছি। জি। মিম খ তা লাম ও সরি ফা জি। ফা ওয়াও নুন জি, পরেরটা। ইয়া সিন তা ইয়া ও নুন। জি, মাশাআল্লাহ। শেষের লাইন কে শোনাবো? আমি শুনিয়ে দিই, আলম শোনাই। জি, আলম ভাই। ইয়া নুন হা আইন কফ মিম কফ ত র
ইয়া র আলিফ আলিফ তাড়াতাড়ি হবে, আলিফ। জি আলিফ লাম নুন শিন হামজা হামজা লাম নুন হা হা মিম জি, এক মিনিট আলম ভাই, জি নূর আলম ভাই, এই যে আলম ভাই আমাদের পড়া বললেন, এই পড়াটার মধ্যে কোনো ত্রুটি আছে? কেউ বলতে পারবে এখানে কোনো ত্রুটি আছে কিনা? এখানে আলম ভাই, এখানে যে সিন ছিল না, এখানে শিন উচ্চারণ হয়েছে, এখানে সিন হবে। আবার বলি এটা, শিন আবার বলি, সিন। লাম থাকে, লাম নুন শিন লাম নুন সিন হামজা যা লাম জি, ঠিক নুন আছে আলম ভাই, সামনে বলি জি ইনশাআল্লাহ। ফা ফা জিম আইন লাম নুন হা মিম মিম শিন তা যদ আইন ফা ইয়া নুন জি লাম ইয়া সিন তা খ লাম ফা নুন হা মিম জি, মাশাআল্লাহ আলম ভাই, সুন্দর হয়েছে ইনশাআল্লাহ। জি 10 নম্বর ক্লাস আসছে, একটু দেখে রাখলাম আর কি। এই ক্লাসে বিগত ক্লাসগুলোর উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরীক্ষার পূর্ণমান হবে 10। এভাবে ক্লাস চলাকালীন মোট 10টি পরীক্ষা হবে, 10টি পরীক্ষার পূর্ণমান হবে 10 গুণ 10 100। এই পরীক্ষার রেজাল্ট ফাইনাল পরীক্ষার রেজাল্টের সাথে যুক্ত হবে, আর ফাইনাল পরীক্ষা স্বতন্ত্রভাবে 100 পূর্ণমানে অনুষ্ঠিত হবে। এভাবে মোট 200 পূর্ণমানে সমন্বয়ে চূড়ান্ত রেজাল্ট দেওয়া হবে। অতঃপর সমন্বিত রেজাল্ট অনুযায়ী শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হবে ইনশাল্লাহ। তাই প্রতিটি ক্লাসে এবং প্রতিটি পরীক্ষার গুরুত্ব ও আগ্রহের সাথে অংশগ্রহণ করার অনুরোধ রইল। বুঝতে পারছি? তাহলে আগামী দিন পরীক্ষা হুজুর। যে আগামী দিনে পরীক্ষা, আজকে তো অ্যাটেন্ড খুব কম হয়েছে, তারপরেও গ্রুপে জানিয়ে দেওয়া হবে যে কজন থাকবে ইনশাল্লাহ। যদি একজন থাকে, একজন নিয়ে আমরা কোর্স শেষ করব। উস্তাদ আল্লাহ একটু তাআলা- কথা বলবো? আমি একটু শেষ করি, জি আমার বলেন। কাছে আসবো। জি, আল্লাহ তাআলা এই কোরআনের পথে, সবাই যে কোরআন শিখতে পারবে এমন না, হাজার হাজার মানুষ আছে। তা আমাদের ব্যাচে যারা ছিল, প্রথম দিনে যারা ছিলেন, দ্বিতীয় দিনে দেখতে পাচ্ছেন অনেকেই ছিল, সবাই নাই। শয়তানে ওয়াসওয়াসা দিয়ে হয়তো তাদেরকে দূরে নিয়ে গেছে। যদি একজন থাকে, একজন নিয়েই ব্যাচ শেষ হবে ইনশাআল্লাহ। তবে একজন থাকলে একজনই শিখতে পারবে ইনশাআল্লাহ। শিখতে পারবে এতটুকু 100% গ্যারান্টি, এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। দেখে থাকলে তো আমরা পিছনের বিগত ক্লাসগুলো দেখবো এবং চর্চা করে আসব, এবং পরীক্ষা কিভাবে হয় এটা যদি আমরা দেখতে চাই বা ধারণা নিতে চাই, তাহলে আমাদের আল হুদা একাডেমির যে আমাদের ইউটিউব লিংক আছে, ইউটিউব লিংকে গেলে তখন আপনারা যদি সার্চ করেন কোরআন শিক্ষা কোর্স, ওখানে লেখাই আছে, দেখতে পাবেন কোরআন শিক্ষা কোর্স 10 নম্বর ক্লাসে এরকম পরীক্ষা হয়েছে গত ব্যাচেও। তাই ওখানে দেখতে পারবেন যে কিভাবে পরীক্ষাগুলি হয়, আপনাদের সহজ হবে আর কি। যে পরীক্ষা এরকম ভাবে হতে পারে, ভয় পাওয়ার কিছু নাই, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর সহজ মনে হবে আপনাদের কাছে। জি ইমরান স্যার, বলতে পারেন। উস্তাদ এখানে আগামীকাল এই পরীক্ষা নেওয়ার পূর্বে এই যে আপনার যুক্তবর্ণ শিক্ষা লেভেল 1 2 3 এই 3টা ধাপকে আরেকবার রিভিশন দিয়ে তারপর পরীক্ষাটা নিলে মনে হয় যে ভালো হবে। মানে জি, এখানে সেটা করা যায়। আজকে যে যেহেতু অন্য কারো ঘাটতি আছে কিনা জানি না, তবে আমার ঘাটতি আছে। হ্যাঁ আজকে 3টা লেভেলকে আরেকটু রিপিট করা। হ্যাঁ, আজকে 8 নম্বর 9 নম্বর ক্লাস গেল, তো 8 নম্বর ক্লাস একটু সময় বেশি দেওয়া হয়ে গেছে।
8 নম্বর ক্লাসের সময়টা তো দেওয়া ঠিক হয়নি, যার কারণে সময় ওখানে বেশি চলে যাওয়ার কারণে এই ক্লাসটা তত সময় দিতে পারিনি। আচ্ছা, সমস্যা নাই, আমরা এই 3টা লেভেলকে আগামীকালকে একটু রিপিট করে তারপরে আমরা পরীক্ষাতে গেলে সবার জন্য সুবিধা হবে মনে হয়। এখানে আমাদের ঘাটতি আছে। জি জি, আমরা ঘাটতিটা একটু এই যে ক্লাসটা হলো এটা একটু দেখে আসবো ইনশাল্লাহ। আর প্রয়োজনে আমরা দেখে আমাদের আসবো আর আপনি একটু যে আমি করে নেবেন, repeat করে একটু নেবেন। আগে আসার চেষ্টা করবেন, কালকে ইনশাল্লাহ 9টা 5-এর মধ্যে 5 মিনিটে এটা হয়ে যাবে ইনশাল্লাহ। জি জি আর আপনারা একটু আগে আসার চেষ্টা করবেন, যেহেতু পরীক্ষা, সময় তো বেশি নেওয়া যাবে না। জি। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষাও শেষ করতে হবে, আবার এটাও শেষ করতে হবে। তো সবার অনুরোধ থাকবে একটু আগে আসলে আমরা আগে শুরু করবো ইনশাল্লাহ। কালকে এই পিছনে পড়াটা আর কি কভার করে ফেলবো। আর কারো কোনো প্রশ্ন আছে? জি, আমি আলম বলছিলাম। জি হুজুর, জি জি, এখানে যে ভর্তি ফর্ম পূরণ করার জন্য বলছে, কিন্তু এটা আমি অলরেডি করেছি কিন্তু হয় না কো। এটাতে যখনই ফিল আপ করতে যাচ্ছি তখনই এখানে দেখাচ্ছে অলরেডি এক্সিস্ট। বুঝতে পারলেন কথা? জি জি জি, আগে মনে হয় করেছিলেন। এটা যে একাডেমির দায়িত্বে আছে সে ভালো বলতে পারবে। আচ্ছা, ওস্তাদ হয়তো আজকে নাই, বা ওস্তাদ গতকাল ওখানে এসেছিল। ইমেল আইডি ডালছি, ইমেল আইডি নিচ্ছে না কো। পরপর 3টা আমি ইমেল আইডি ট্রাই করেছি, আচ্ছা আচ্ছা, ওটাতেই নিচ্ছে না। যে অলরেডি ব্যাপার, এক্সিস্ট তাই লেখা আছে। আমি একাডেমির দায়িত্বে যে আছে সে বলতে পারে। ওই যে ওস্তাদ আমাদের মাঝে মধ্যে আসে না ক্লাসে, যে কোনো ত্রুটি হলে বলে, বা ক্লাস শেষে জি, জি। গতকালকেও ছিল, তখন একটু স্মরণ জি, জি। পাইয়ে তখন অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। জি জি, ইনশাল্লাহ আমরা প্রতিটা পরীক্ষায় ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, একটু চর্চা করে আসবো যেহেতু পরীক্ষা। এই আমরা তারপর অন্য পড়ায় চলে যাব। এই যে আজকের যে ক্লাসটা গেল, এই ক্লাসটা যদি পড়তে পারি, কোরআন শরীফে আর কোনো হরফ থাকবে না, এর এই রূপের মধ্যেই থাকবে, আর কোনো রূপ নেই, এই রূপেই শেষ। এই আমরা 3টা তারপরে এটা করার পরে কি কোরআন শরীফের ধাপ শুরু হবে নাকি? জি, এরপরে তাজবিদ শুরু হবে, কখন টান হবে, কখন গুণ্য হবে, কতটুক টান হবে বা কতটুক গুণ্য হবে, এবং কখন স্পষ্ট হবে, এগুলি আর কি। এগুলো আমরা দেখতে পারি, আমরা শীট যেহেতু আছে আমরা দেখলে বুঝতে পারবো। এই যে 11 নম্বর, এই যে মাখরাজ আছে, হরফ উচ্চারণের স্থানগুলো আছে, এটা ততটা আমরা উচ্চারণ এখন আমাদের হয়ে গেছে, হয়ে যায়, এখন ততটা বাকি থাকতেছে না। এরপরে আছে 12 নম্বর ক্লাসে এই যে উচ্চারণ গুলো, জবর উচ্চারণ, জেরের উচ্চারণ, পেশের উচ্চারণ, উপরে আকারে, জবরে আকার উচ্চারণ হয়, এরকম আর কি। এগুলো মানে বানান আর কি, বাংলায় যেভাবে আকার ও শিকার, যেভাবে ওর পরের ধাপে চলে যাব আর কি। যেমন যুক্ত বর্ণ শেষ হলো, বর্ণমালা শেষ হওয়ার পরে আমরা যেরকম আকার ও শিকারে চলে যাই, স্বর চিহ্নতে চলে যায়, ওরকম আর কি চলে যাবো ধাপে ধাপে। জি, তাহলে আমরা এখানে শেষ করছি ইনশাল্লাহ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।